পশ্চিম বর্ধমানের কুলটি থানা এলাকার ডুবুরদিহি চেকপোস্ট সংলগ্ন অঞ্চলে ফের একবার চাঁদাবাজির সিন্ডিকেটের দৌরাত্ম্য প্রকাশ্যে এসেছে। ঝাড়খণ্ড থেকে আসা বালি বোঝাই ট্রাকগুলিকে আটকে দিয়ে প্রকাশ্যেই চলছে তোলাবাজি। অভিযোগ, প্রতিটি ট্রাক থেকে জোর করে 10,000 টাকা পেড ট্যাক্স হিসেবে আদায় করছে একটি দুষ্কৃতী গোষ্ঠী। ভিডিওতে দেখা গেছে বেশ কয়েকজন যুবক দল বেঁধে ট্রাকগুলিকে আটকে চাঁদা আদায় করছে। এই ঘটনায় বালি ব্যবসায়ী এবং ট্রাক চালকেরা চরম হয়রানির শিকার। সিন্ডিকেটদের সদস্যরা শশী নামক এক ব্যক্তির নাম করে টাকা তুলছে। একজন ট্রাক চালক অভিযোগ করেছেন যে তাদের কাছে বালি পরিবহনের সব বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের ট্রাকগুলিকে আটকে দেওয়া হচ্ছে এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছে। জানা গেছে সম্প্রতি প্রায় 18টি ট্রাককে এইভাবে আটকে রেখে টাকা আদায় করার চেষ্টা হয়েছে। শশী যাদব বলে একজন আছে, তার ছেলেরা এই গাড়িগুলো ধরে পার্কিং করেছে, পার্কিংয়ে আর পার গাড়িতে 10,000 টাকা করে চাইছে। এবার আমরা এত টাকা দিয়ে মাল দিই, এখানে চালাগুলো আমরা কোথার থেকে দেবো? অরিজিনাল মানে 1 নম্বর চালান, 1 নম্বর জুম করে চালান, এই দেখা করে আমরা মানে এই টাকা দেবো। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ও রাজনৈতিক চাপানোতরও উঠেছে। এই চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। এত বড় আকারের তোলাবাজির ঘটনা সত্ত্বেও এখনও পর্যন্ত পুলিশ বা প্রশাসনের তরফ থেকে কোনো সক্রিয় পদক্ষেপ দেখা যায়নি। এই ঘটনাটিকে কাজে লাগিয়ে বিরোধী দলগুলি রাজ্যের শাসক দল এবং স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছে। তারা সরাসরি অভিযোগ তুলেছে যে প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে এই মাফিয়া সিন্ডিকেট এত সাহস পাচ্ছে। এলাকার সাধারণ মানুষ এই সিন্ডিকেট রাজ বন্ধ করে দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।